হ্যালো ক্রেজি পিপল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকবাজ। স্বাগতম আমাদের টেকবাজের নতুন একটি টেক ভিডিওতে। তো আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টেক ভিডিও। তো আজকের ভিডিও পিকচার এডিট রিলেটেড, মানে আপনারা খুব সহজে কীভাবে আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কোনো টাকা খরচ ছাড়াই বা কোনো পেইড অ্যাপস, ফটো এডিটর অ্যাপস ছাড়াই বা কীভাবে আপনি ফটো এডিট করতে পারবেন বা কোয়ালিটিফুল ছবি বানাতে পারবেন। তো আমাদের অনেকের কাছেই ডিএসএলআর ক্যামেরা নাই বা ভালো ক্যামেরাওয়ালা একটি ফোন, স্মার্টফোন নেই। স্মার্টফোন থাকলেও সেটিতে খুব ভালো পিকচার আমরা তুলতে পারি না বা কোয়ালিটিফুল পিকচার আমরা তুলতে পারি না। তো সেহেতু আমরা কী করব, কীভাবে আমরা আমাদের নর্মাল ছবিগুলো স্মার্টফোন দিয়ে খুব সহজেই কোয়ালিটিফুল একটি পিকচার তৈরি করতে পারবো এবং ডিএসএলআর ক্যামেরার মতন ছবি আমরা আমাদের নর্মাল ফটোকেই বানাতে পারবো। সেটা নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের একটু জেড দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আমরা কোয়ালিটিফুল পিকচার তৈরি করতে পারি এবং নর্মাল ছবিকে ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবির মতো করতে পারি। তো জাস্ট আমরা আমাদের ফোনে থাকা, সবার ফোনে এটি থাকে, ফোনে থাকা গুগল যে পিকচারটা আছে সেটাই চলে যাব, গুগল ফটোস। ওকে, তো জাস্ট গুগল ফটোসে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট আমরা একটা পিকচার নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটা নিয়ে নিলাম। তো দেখেন আমার সামনে এখন একটা পিকচার ওপেন আছে। তো আমি জাস্ট এডিটে ক্লিক করব, নিচে আসি এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পরে দেখুন আমার নিচের লাইনে কিছু অপশান আছে, ক্রপ, টুলস, অ্যাডজাস্ট, ফিল্টার্স, মেকআপ, মোর, এসবগুলো আছে আমার নিচে আর কি। তো আপনারা যদি ছবি কেটে নিতে চান তাহলে ক্রপ দিয়ে কেটে নেবেন এইখান থেকে। তারপর আছে টুলস, তো আমাদের মেইন কাজ টুলস। ওকে, তো আমরা এখানে দেখেন, এখানে আমার আছে ম্যাজিক ইরেজার। তো ফার্স্ট আমি ম্যাজিক ইরেজারের কাজটা দেখাই। ওকে, আমি ম্যাজিক ইরেজারে ক্লিক করলাম। জাস্ট একটু টাইম নেবে, আপনি একটুখানি ওয়েট করবেন। এটি দিয়ে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি, এটি দিয়ে আপনি খুব সহজেই কোনো টাকা খরচ ছাড়াই বা দামি ফোন বা ক্যামেরায় ছবি তোলা ছাড়াই আপনি নর্মাল ছবিকে আপনি একটি কোয়ালিটিফুল ডিএসএলআর পিকচারে পরিণত করতে পারবেন। তো দেখুন ইরেজারের কাজ কি, দেখুন এখানে একটা সবুজ কালারের কিছু একটা এখানে আছে। আমি চাচ্ছি কি এখানে এই সবুজ কালারের যে জিনিসটা আছে এটা আমি এখানে রাখবো না। তো আমি জাস্ট সিম্পলি কী করব, সবুজ কালারের জিনিসটার উপরে একটু এভাবে হাত দিয়ে এই যে সাদা যে অংশটা আছে এটা ঘষে দিব। ওকে, জাস্ট 1 সেকেন্ড ওয়েট করব। লোডিং নিয়ে দেখেন সবুজ কালারের জিনিসটা গায়েব হয়ে গেছে। এইটা হচ্ছে ইরেজারের কাজ, ম্যাজিক ইরেজারের কাজ। অনেক অ্যাপসে দেখা যায় কি যে ইরেজার দিয়ে কাজ করলে যে জায়গা থেকে জিনিসটা রিমুভ করি সেইখানটা অনেক অনেক খারাপ হয়ে যায়, দেখতে অনেক খারাপ লাগে বা পিকচারটা নষ্ট হয়ে যায়। সেই যে জায়গা থেকে রিমুভ করি সেই জায়গাটা অনেক দেখতে খারাপ লাগে। তারপরে অনেকের কী থাকে, যে ফোন দিয়ে পিকচার তুলি সেই ফোনের নামটা হয় ছবির নিচে বা কর্নারে বা উপরে কোনো জায়গায় সেই ছবির নামটা দেখা যায়। তো আপনার সেই ছবির নামটার উপরে এভাবে ইরেজার দিয়ে আপনারা সেটা রিমুভ করে নিতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট ডানে ক্লিক করলাম, ম্যাজিক ইরেজারের কাজ আপনাদের দেখালাম। তারপরে কি আছে মেইন বিষয়, ব্লারটা কী কাজ করে, আমাদের নর্মাল পিকচারকে ডিএসএলআর দিয়ে ছবি তুললে যেরকম ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে সেরকম করে দিবে। ওকে, তো আমরা জাস্ট ব্লারে ক্লিক করব, জাস্ট সিম্পলি ব্লারে ক্লিক করলাম। একটু লোডিং নেবে, যেহেতু আমরা গুগল ফটোজে কাজ করছি সেটা গুগলে কাজ করবে, তো একটু লোডিং নেবে, এটা স্বাভাবিক। ওকে, তো দেখেন আপনাদের একটু নর্মালি বুঝাই। দেখুন আমি যখন এই যে গোল যে জিনিসটা এটা আমি যখন সাইডে রাখছি তখন আমার যে সাবজেক্ট, মেইন সাবজেক্ট আমি, তো সেটা ব্লার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে। এখন আপনারা একটু পিছনের দিকে খেয়াল করেন, ঠিক আছে? আমি জুম করে দেখাই। তো দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের যে জানলাগুলো সেগুলো কিন্তু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন যখনই আমি এই যে গোল জিনিসটা আমার উপরে দিব তখন আমার বডিটা ক্লিয়ার হয়ে যাবে এবং পিছনটা ঝাপসা হয়ে যাবে। ডিএসএলআর ক্যামেরা ছবি তুলে এরকম ব্লার হয়ে যায় সেরকম হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, জাস্ট এই যে দেখুন আমি এরপরে নিয়ে আসলাম, দেখুন পিছনটা
ডিএসএলআর মতন ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ঠিকঠাক আছে, কিন্তু আমার পিছনটা ঝাপসা হয়ে গেছে। এখন এখানে আপনারা বলছেন কই, আমরা তো দেখতে পাচ্ছি না, এখানে একটু কম দেওয়া আছে বলে এরকম দেওয়া আছে। দেখুন আমি যখন এটা নিচে দেখেন একটা লাইন আছে, বর্ডার লাইন, এটা আপনি যত বাড়াবেন পিছনটা তত বেলার হবে, ঠিক আছে। দেখুন, তো আপনি আপনার মত মতন যেরকম দিলে আপনার ভালো লাগে আপনি সেরকম দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন আমার এই পিকচারটাই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলে ভালো দেখা যাবে না, এই জন্যই এরকম হচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যে পিকচারগুলো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলে সুন্দর দেখা যায়, সেই পিকচারগুলো আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে খুব কোয়ালিটিফুল একটি ছবি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই খুব সহজেই। তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়েই আপনাদের কোয়ালিটিফুল ছবি তৈরি করতে পারবেন এবং ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবিগুলোর মতন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নিতে পারবেন, যেমনটা খুশি তেমনটাই। ওকে, তো আমার ডানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে অ্যাডজাস্টে কী আছে, আপনি আপনার এখানে ছবিটির যে লাইট আছে সেটা আপনি হয় বেশি করে নিতে পারবেন, কম করে নিতে পারবেন, আপনার পরিমাণ মতন আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। আরও অনেকগুলো ইফেক্ট আছে, সেগুলো আপনি এখান থেকে ফ্রিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। অনেকগুলো ফিল্টার আছে, দেখুন এই ফিল্টারগুলো আপনি ইউজ করে আপনার ছবিটি আরও কোয়ালিটিফুল করে নিতে পারেন, ঠিক আছে। যখন আপনি এটা ইউজ করবেন না তখন এই যে ফার্স্টে নান আছে, আপনি আবার নর্মাল ছবিতে ফিরে আসবেন। তো এইভাবেই আপনি আপনার ছবিটি এডিট করে নিতে পারবেন খুব ইজিলি, কোনো পেইড ফটোশপ বা অ্যাপস ছাড়াই, থার্ড পার্টি অ্যাপস ছাড়াই, কোনো দামি ফোনে বা দামি ক্যামেরায় ছবি তোলা ছাড়াই আপনি আপনার নর্মাল ছবিকে কোয়ালিটিফুল এবং একটি সুন্দর ছবিতে পরিণত করতে পারবেন। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো এই টেক নিউজটি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো এরকম আরও অনেক টেক ভিডিও এবং টেক নিউজ আমাদের কাছ থেকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কী হবে, আমরা যখনই এরকম টেক রিলেটেড নিউ ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং আমাদের ভিডিও থেকে আপনিও কিছু শিখতে পারবেন বা আপনার যে কোনো এই ধরনের প্রবলেমগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন কোনো টেক ভিডিওতে। টাটা, বাই বাই।